তো বন্ধুরা, আজকে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করছি। যে কোনো মেয়েরা, যে কোনো বউরা চাইলে ছেলেদের থেকে অনেক কিছুই নিতে পারে, অনেক কিছুই হাসিল করতে পারে। কিন্তু সেদিনকে কী হয়েছে আমার সাথে দেখুন। আমি একটুখানি রাত্রি করে বাইরে ঢুকেছি, ঢোকাতে আমার ওয়াইফ কী করেছে, আবার আমাদের পাড়ার একজন যে মেম্বার আছে, মানে একটা মেম্বার মতোই আর কি, তাকে আবার জানিয়েছে হ্যাঁ রাত করে বাড়ি ঢুকেছে। তার আগে আমাদের সাথে কথা বলা ছিল যে শাখা বাঁধানো করবে, শাখা বাঁধানো করে দেবো। তাহলে ঠিক আছে, মাইনেটা ঢুকুক, তারপর শাখা বাঁধানো করবো। আচ্ছা, তারপরে আমি একটুখানি ড্রিঙ্ক করেছিলাম, একটু একটু করা অভ্যাস আছে, তাই একটু রাত্রি হয়ে গেছিলো বাড়ি ঢুকতে। ও পরের দিন আমাকে সে আবার আমাদের পাড়ার যে বড়রা যারা আছে ডেকেছে, গেলাম। এবারে বলুন যে তুমি ঘরের কথা আরেকজনকে, আমাদের মানে যত যাই হোক সেও মানে পাড়ার মধ্যে, কিন্তু তবুও ঘরের কথা তোমার পাড়ায় জানানোর দরকার নাই। তাহলে এরপরে বলুন আমার থেকে কি করে সে শাখা বাঁধানোটা আশা করতে পারে বলুন? শুধু শাখা বাঁধানো না কেন, অনেক কিছু কি করে আশা করতে পারে? তাহলে যাদের কাছে তোমাদের সমস্যার সমাধান হয়, তাহলে তারাই শাখা বাঁধানোটা করে দেবে। আর একটা শাখা বাঁধাতে আর কম খরচ না? তাহলে চিন্তা করুন। তাই বলছি যে আমি আমার অভিজ্ঞতায় তাই বলছি, এখন আমার মন আর চাইছে না যে বানাতে, এইটাই আর কি। তাই আমি আমার অভিজ্ঞতায় বলছি যে মেয়েরা চাইলে, বউরা মেয়েরা যে কোনো চাইলে ছেলেদের থেকে অনেক কিছু হাসিল করতে পারে। মেয়েরা নিজেরাও জানে না যে তারা কত কিছু হারিয়ে ফেলে। কী বলবো, এটাই আমার একটা অভিজ্ঞতা, আমি শেয়ার করলাম। আর এটাই আর কি বলার ছিল। কীতি এবারে বলো, কী দিয়ে ভাত খাচ্ছ? আলু পটল তরকারি ভাজা, এদিকে হচ্ছে ভাত। কী বলবা? কিছু বলার নেই। ওকে, এখন 10টা বেজে গেছে, কাজে বসতে হবে। রুলস বাই রুলস। 10টা বাজে এখন।